15 বছরের সংসার, 2 সন্তানের হাসি আর এক ভ্যানচালক বাবার ভাঙা স্বপ্ন। বিদেশ থেকে ফিরে এসে স্বামীর ঘরে আর ফিরতে চান না স্ত্রী। কামাই করা শিখছি, এখন আর সিরাজুলের সংসার করবো না, এটাই। আর সেই সিদ্ধান্তেই দিশেহারা লালমনিরহাটের এক পরিবার। লালমনিরহাট সদর উপজেলার হারাটি ইউনিয়নের আমবাড়ি গ্রামের বাসিন্দা সিরাজুল ইসলাম, পেশায় ভ্যান চালক। প্রায় 15 বছর আগে পারিবারিকভাবে তার বিয়ে হয় একই উপজেলার দক্ষিণ ঢাকনাই এলাকার তারপিনার সঙ্গে। গেছিল ওই যে মনে করে একটা আমার সাথে আসলো, ঢাকাতে আসলো, এর সাথে বিদেশ আসলো, কার সাথে ওই যে কাকুলি আমার শালি ওটা বলে কোনো কায় আছে, ইয়ে বলে খালু আছে, খালু ঢাকার থাকে, ইয়ের সাথে কথা হয়েছে, ইয়ের সাথে টাকি নিয়ে গেছে, ইয়ে মোবাইল করছে, কথা আলাপ করছে, ইয়ের সাথে বলে ট্রেনিং করবে, ওরা 2-3 মাস ট্রেনিং করি, ট্রেনিং করার পরে অতিজা বাড়ি থাক, প্রতি ক্রিকেট করে তুমি আমার সাথে সন্দেহ করবেন না, কথা খবর নাই। তাদের সংসারে জন্ম নেয় 2 ছেলে, সিয়াম আর শিফাত। সিয়াম এখন 6ষ্ঠ শ্রেণীতে আর ছোট ছেলে শিফাত পড়ে 3য় শ্রেণীতে। নাম মোহাম্মদ সিয়াম, আমার বাবার নাম মোহাম্মদ সিরাজুল, আমার ভাইয়ের নাম মোহাম্মদ সিফাত। আমার খালা 2 বছরের জন্য সৌদি আরব নিয়ে গিয়েছিল, গেছে 2 বছর পর এসেছে। সে বাড়িতে সে কার সাথে যেন কথা কয়, বাবার সাথে কথা বলে না, আসে না, এই বাবার কষ্ট। অভাবের সংসারে একটু স্বস্তি ফেরানোর আশায় প্রায় 2 বছর আগে দালালের মাধ্যমে সৌদি আরবে পাড়ি জমান তারপিনা। অভিযোগ রয়েছে, বিদেশ যাওয়ার আগে সংসারের 4টি গরু বিক্রি ও জমি বন্ধক রেখে নেওয়া হয় টাকা। কিন্তু 1.5 মাস আগে দেশে ফেরার পরই বদলে যায় পুরো গল্প। স্বামীর সংসারে আর ফিরবেন না, এমন সিদ্ধান্ত জানিয়ে দেন তারপিনা। যাই আমাকে নিয়ে গেছিল, তার যা কব তার আন্ডারে আমি তাকে ছাড়ি দেবো, ভেজাল শেষ। আমি করবো না, আমার মন না চায় আমি করবো না। কামাই করা শিখছি, এখন আর সিরাজুলের সংসার করবো না, এটাই, আর কিছু না। কার গরু? ওটা আমার গরু, আমার বাবা আমার হাতের জিনিসের জন্য আমার গরুটা দিয়েছিল 10,000 টাকা, সেই থেকে আমি হলে ফলন বাড়াইছি। সংসার আমি আরো আগে ভাঙতাম, কিন্তু ওই বাচ্চা 2টার জন্য আমি আসলাম। এখন বাচ্চা 2টা বুঝ হয়ে গেছে, এখন ওর বাচ্চা ফিরিয়ে দেবো, ঝামেলা শেষ আমার। তখন আমার বাচ্চা বড় হয়ে যখন মায়ের কাছে আসবে, তখন আমি তার মায়া করবো। এখন মায়া করি লাভ আছে? ওর বাচ্চা আজ হইলেও নিয়ে যাবে, কাল হইলেও নিয়ে যাবে, মায়া করি লাভ আছে আমার? ঈদ বেড়া তারপর আমি করবো। ওকে তো আমি বলছি যে ঈদটা বেড়াক, উজা ধরি তো মানুষ এত কিছু আইসে না, আইসে উজাটা বেড়াক, ঈদ বেড়াক, আমি ধীরে সুস্থে তো ওটা ফয়সলা করে দিয়ে যাবো, আমি তোর ইয়ে থাকবো। এরপর থেকেই 2 সন্তানকে নিয়ে দিশেহারা হয়ে পড়েছেন ভ্যানচালক সিরাজুল। স্ত্রীকে ফিরিয়ে আনতে নিজের চেষ্টা, এমনকি এলাকার মুরব্বীদের মাধ্যমেও একাধিকবার চেষ্টা করেছেন তিনি, তবুও মেলেনি কোনো সমাধান। এখন 2 সন্তানকে নিয়েই অনিশ্চয়তার জীবন পার করছেন এই বাবা। 2 সন্তানের ভবিষ্যতের কথা ভেবে দ্রুত একটি মানবিক সমাধান চান স্থানীয় বাসিন্দারাও। একদিকে প্রবাস ফেরত মায়ের সিদ্ধান্ত, অন্যদিকে বাবার কাঁধে 2 সন্তানের ভবিষ্যৎ। এই পরিবারটির গল্প এখন প্রশ্ন তুলেছে, শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামবে এই ভাঙা সংসারের গল্প? ডেস্ক রিপোর্ট, লালমনিরহাট নিউজ।